আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই 13টি গুণ যদি আপনার মধ্যে থাকে, এই 13টি গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি ইনশাআল্লাহ। মিলিয়ে দেখুন আপনি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত কিনা। যেসব আমল করা দ্বারা একজন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে বা জান্নাতি ব্যক্তিদের গুণাবলী ও বৈশিষ্ট্যগুলো এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, 1 নম্বর হলো নরম দিল হওয়া। শুনুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যাদের অন্তরসমূহ হবে পাখির অন্তরের ন্যায় স্বচ্ছ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলিম শরীফ, হাদিস নং হচ্ছে 2840। সুপ্রদর্শক, 2 নম্বর হলো দুর্বল অসহায় হওয়া। শুনুন মনোযোগ দিয়ে। হারেসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন নবীজিকে বলতে শুনেছেন। তিনি বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের গুণাবলীর কথা বলবো না? সুবহানাল্লাহ। সাহাবাগণ বললেন, হ্যাঁ বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, প্রত্যেক দুর্বল লোক চোখে হেয় প্রতিপন্ন, কিন্তু সে যদি কোনো বিষয়ে আল্লাহর নামে কসম করে তাহলে আল্লাহ তাআলা তার কসম পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। অতঃপর তিনি বললেন, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের কথা বলবো না? তারা বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, প্রত্যেক ঝগড়াকারী, দুশ্চরিত্র, অহংকারী ব্যক্তি। নাউযু বিল্লাহি মিন যালিক। সুপ্রদর্শক, ঝগড়াকারী ব্যক্তি জাহান্নামে ঘোষণা কার? রাহমাতুল লিল আলামিন নবীজি। আমরা ঝগড়া থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। দুশ্চরিত্র জাহান্নামে ঘোষণা কার? রাহমাতুল লিল আলামিন নবীজির। আমরা দুশ্চরিত্রতা হওয়া থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। অহংকারী হওয়া থেকে বিরত থাকবো। আল্লাহ তুমি আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দলিল মুসলিম শরীফ, হাদিস নং হচ্ছে 2853। 3 নম্বর হচ্ছে সুপ্রদর্শক, নম্র, ভদ্র ও গ্রহণযোগ্য ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শুনুন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রত্যেক নরম দিল, ভদ্র এবং মানুষের সাথে মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম। জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। যাদের জন্য জাহান্নাম হারাম তারা অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আহমদ শরীফের হাদিস, হাদিস নং হচ্ছে 3938। সুপ্রদর্শক, 4 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণকারী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, তবে ওই সমস্ত লোক ব্যতীত রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যারা অস্বীকার করে। যারা কি করে? যারা অস্বীকার করে। সাহাবাগণ জিজ্ঞাসা করল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে অস্বীকার করে? তিনি বললেন, নবীজি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করে সে অস্বীকার করে। বুখারী শরীফ, হাদিস নং হচ্ছে 7280। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রদর্শক, 5 নম্বর হলো দৈনিক 12 রাকাত সালাত আদায়কারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রতিদিন ফরজ ব্যতীত 12 রাকাত, কত রাকাত?
12 রাকাত নফল সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন সাথে সাথে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং হচ্ছে 728। 6 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শুনুন, আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কোনো আমলের কথা বলুন, যা আমাকে জান্নাতের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে বেশ দূরে সরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহর ইবাদত করো। নবীজি কি বললেন? আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। সালাত কায়েম করো, যাকাত আদায় করো যদি সামর্থ্য থাকে, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। তাদের সাথে উত্তম আচরণ করো। যখন ওই লোক ফিরে যেতে লাগলো সেখান থেকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে যা করতে বলা হলো, ও আমার সাহাবীরা শুনো, তাকে যা করতে আমি বললাম, যদি সে এর উপর আমল করে, সে যদি এগুলো মানে, ও আমার সাহাবীরা শুনো, তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং হচ্ছে 13। 7 নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদ আদায়কারী। শুনলে অবাক হয়ে যাবেন। শুনুন, রোজা পালনকারী ও অন্যকে খাদ্য দানকারী, খাবার খাওয়ানো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু ঘর আছে যার ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যাবে। সুবহানাল্লাহ। বাইরে যা কিছু আছে সব কিছু দেখবে জান্নাতীরা। আবার বাহির থেকে ভিতরের সব কিছু দেখা যাবে, ভিতরে যা কিছু আছে সব কিছু দেখা যাবে। এক বেদুইন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ঘর কার জন্য? ওই ঘরটি কার জন্য? যখন প্রশ্ন করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওই ঘরটি ওই ব্যক্তির জন্য যে ভালো ও নরম কথা বলে, উত্তম কথা বলে, অন্যকে আহার করায়, ক্ষুধার্ত কি করে? আহার করায়, অধিক পরিমাণে নফল রোজা রাখে। আর যখন লোকেরা আরামে নিদ্রাত থাকে, যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন সে উঠে সালাত আদায় করে, নামাজ পড়ে আমি রবের জন্য। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং হচ্ছে 1984। 8 নম্বর হলো ন্যায় পরায়ণ বাদশা জান্নাতে যাবে। শুনুন, ইয়াদ্দা ইবনে হিমার মাজাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকারের লোক জান্নাতে যাবে। 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বরে সত্যবাদী, 3 নম্বরে নেক আমলকারী। সুবহানাল্লাহ। 2, ওই ব্যক্তি যে ব্যক্তি আত্মীয়তার সাথে এবং প্রত্যেক মুসলমানের উপর দয়া করে, রহম করে। 3, ওই ব্যক্তি যে লজ্জা স্থানকে সংরক্ষণ করে এবং বিনা প্রয়োজনে কারো নিকট কোনো কিছু চায় না। বিনা প্রয়োজনে কারো নিকট কোনো কিছু চায় না, চায় কার কাছে? আল্লাহ তাআলার কাছে। মুসলিম শরীফ হাদিস নং হচ্ছে 2865। 9 নম্বর হলো আল্লাহ ও আল্লাহর রাসূল এবং দ্বীনের প্রতি সন্তুষ্ট জ্ঞাপন। সুবহানাল্লাহ। শুনুন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলে যে আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, তার জন্য রাহমাতুল লিল আলামিন নবীজি সুসংবাদ দিয়েছেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আবু দাউদ শরীফ হাদিস নং হচ্ছে 1529। এখানে আরবি অর্থ দেওয়া আছে, আরবিটাও পড়বেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এভাবে দোয়াটি পড়বেন সকাল সন্ধ্যা। 10 নম্বর আমলটি হচ্ছে 2 বা 2-এর অধিক কন্যাকে লালন পালন করা। সুবহানাল্লাহ। শুনুন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 জন কন্যাকে তাদের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করবে, দেখাশোনা করবে, তাদেরকে যত্ন করবে, কিয়ামতের দিন আমি ও ওই ব্যক্তি একসাথে উপস্থিত হব। নবীজি বলতেছেন, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? এই কথা বলে রাহমাতুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 আঙ্গুল মোবারককে একত্রিত করে দেখালেন সাহাবীদেরকে যে এভাবে থাকবে, একত্রিত থাকবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং হচ্ছে 2631। 11 নম্বর হলো ওযুর পর 2 রাকাত নফল সালাত অর্থাৎ তাহিয়াতুল ওযু রীতিমতো আদায়কারীও জান্নাতে যাবে। শুনুন হাদিসটি। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের উপর দায়িত্ব ছিল উট চড়াবার। যখন আমার ফালা আসলো তখন আমি এক বিকালে সেগুলো ছেড়ে আসলাম তার মধ্যে। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি মানুষদের নিয়ে কথা বলছেন। তখন তার যে কথা আমি ধারণ করতে পেরেছি, আমি শুনেছি, তার মধ্যে হলো, তোমাদের যে কেউ অজু করলো আর সে তার অজু সুন্দর করে সম্পন্ন করে, তারপর 2 রাকাত তাহিয়াতুল ওযুর 2 রাকাত সালাত ভালোভাবে আদায় করলো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি কথাটি বলেছেন, ওই সাহেব বলতেছেন আমি শুনেছি। মুসলিম শরীফ হাদিস নং হচ্ছে 144। 12 নম্বর আমল হলো যে নারীর মধ্যে হাদিসে বর্ণিত 5টি গুণ পাওয়া যাবে। মা বোনেরা শুনুন মনোযোগ দিয়ে, কপাল খুলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা 5 ওয়াক্ত সালাত যথাযথ আদায় করবে, মনোযোগ সহকারে খুশু খুদুর সাথে আদায় করবে, রমজান মাসে আল্লাহর হুকুম আদায় করবে, রমজানে রোজা রাখবে, সেও লজ্জাস্থান সংরক্ষণ করবে, হেফাজত করবে, সেও স্বামীর আনুগত্য করবে, কিয়ামতের দিন নবীজি বলেন তাকে বলা হবে যে জান্নাতের যে দরজা দিয়ে খুশি তুমি জান্নাতে প্রবেশ করো সেই দরজাই দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে হিব্বান হাদিস নং হচ্ছে 673। সমাদনী মা ও বোনেরা, আপনাদেরকে বলবো স্বামীর খেদমত করুন, কপাল খুলে যাবে। লজ্জাস্থানে হেফাজত করুন, কপাল খুলে যাবে। রমজান মাসে রোজা রাখুন, নামাজের হেফাজত করুন। আপনারা যদি এগুলো করতে পারেন ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, সর্বশেষ 13 নম্বর হলো মুত্তাকি এবং চরিত্রবান লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শুনুন হাদিসটি, বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কোন আমলের কারণে সর্বাধিক লোক জান্নাতে প্রবেশ করবে? কোন আমলের কারণে? সুবহানাল্লাহ। তখন নবীজি কি বললেন? নবীজি বলেন মুত্তাকি এবং চরিত্রবান লোক জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সময় তো দিনী ভাই বোনেরা, যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, আপনারা সকলে কমেন্টে আল্লাহ তাআলার শুকর আদায় করুন, লিখুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে শিখার সুযোগ করে দিন। আমাদের কখনকার মৃত্যু হয়ে যায় বলা তো যায় না, কোন আমল আল্লাহ তাআলা কবুল করে বলা তো যায় না। আসুন না আমরা একে অপরকে আমলের প্রতি উৎসাহিত করি। আল্লাহ তুমি আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।